সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু, নিষ্ঠা যার ভবে মানুষ গুরু, নিষ্ঠা যার। আপনাকে আমি দোতারা বাজাতে দেখেছি, দোতারা বাজিয়ে আপনি গান করেছেন। এবারে যে মোটিভ, 5টি মোটিভ, তার মধ্যে দোতারা একটি। বাউলদের যে সাথে যেটা করা হয়েছিল তার প্রতিবাদ স্বরূপ এবার দোতারাটা এসেছে। তো আপনি এই যে দোতারা বাজান এবং গান, তো গানের সাথে আপনার ঠিক বিচরণটা কবে থেকে শুরু হলো এবং সেটা আপনি কিভাবে শুরু করলেন, ছোট্ট করে একটু বলবেন। আচ্ছা, দোতারাটা নিয়ে একটু কথা বলি। এর আগে আমার একবার আসা হয়েছিল এখন টেলিভিশনে। আচ্ছা, জি। তো তখন আমি দোতারাটা নিয়ে এসেছিলাম। আজকে দুঃখের বিষয়, আমার কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে। আচ্ছা। যেহেতু সঙ্গীতের মানুষ, সেই মানে ভোরবেলা থেকে শুরু করেছি, 5টায় উঠেছি, এই পর্যন্ত চলছে। যার কারণে অনেক সময় মানে রাস্তায় জ্যামের কারণে অনেক দূরে হেঁটে যেতে হয়েছে। ওইটা ক্যারি করাটাও তো একটা বিষয়, যার কারণে সেটা সম্ভব হয়নি আজকে আনার। তো দোতারাটার কথা, ওইটার সাথে আমার একটা আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে। আমি জানি না ওর প্রেমে আমি কতটুকু পড়তে পেরেছি, কিন্তু ও আমার প্রেমে পড়েছে কিনা এটাও আমি জানি না, কিন্তু আমাকে একটা টানে, একটা পাওয়ার ওর সাথে আমার কাজ করে, যার কারণে আমার ছোটবেলা থেকে এটার প্রতি এত ভালোবাসা ছিল না। আমার বাবা একজন সাধক ছিলেন, আমার বাবা উফাত হয়ে গেছেন এই 5 বছর, 5.5 বছর হচ্ছে। আমার বাবার গুরু যিনি বাউল সাধন শাহ ফকির, উনিও উফাত হয়ে গেছেন। তো আমাদের ওই এলাকাটা, আমার বাড়ি কুষ্টিয়া, খুব প্রত্যন্ত অঞ্চলে আমার বাড়িটা। কুষ্টিয়া থেকে প্রায় 12-13 কিলো একটু ভিতরে, ইসলামী ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটু আগে। তো ওই জায়গাটা থেকে মানে গান করা, একটা মেয়ে স্টেজে গান করবে, এইটা কখনো আমাদের সমাজ এটা ভালোভাবে দেখে। মেয়েরা গান করবে এটা সমাজ ওইভাবে নিতে চায় না। হ্যাঁ, কিন্তু ওই সময়টা আমি যে সময়টা আমার বাবা আমাকে এই পথে এনেছে, তখন এটা খুব সহজ একটা ছিল না। আমার বাবার গুরু যিনি ছিলেন, যার কথা বলছিলাম, উনি আমাদের বাড়িতে আসেন একটা পর্যায়ে। আমার আম্মা এটাকে তেমন একটা সাপোর্টও করেনি বা উনি বাধাও দেননি। তো এক পর্যায়ে আমার বাবা ওনার গুরুকে আমাদের বাড়িতে আনার পরে, তো ওনার হাতে একটা দোতারা ছিল, ওই যে দোতারার কথা বলছিলেন। তো আমি আর আমার বড় বোন ওই দোতারা নিয়ে একটু টুংটাং করছিলাম। আচ্ছা। তখন আমার ওই দাদা গুরু যিনি, উনি হচ্ছে আমার বাবাকে বাক্য দিলেন। আর বাউলদের একটা ইয়ে আছে যে গুরু বাক্য বলবান, সব কিছু তার বাহ্য জ্ঞান, মানে গুরু যেটা বলবে সেটাই তার কাছে সবকিছু। তো তার গুরুর বাক্যটাকে সে এমনভাবে নিয়েছে, তো তখন হচ্ছে বাবা যা বলে আমাদের ফ্যামিলিতে, বাবার মতোই আমরা চলি। সর্বসাধন সিদ্ধ হয় যার, গান আছে না, মানুষ গুরু নিষ্ঠা যার, একটু শুনতে চাই। বাউল গুরু নিষ্ঠা যার। আচ্ছা, হ্যাঁ শোনাচ্ছি, মানে এই কথাটা আমি একটু করি। হ্যাঁ, শিওর। তারপর ওখান থেকে আমার বাবা হচ্ছে তার গুরুর কথা মতো অনুযায়ী আমাকে গান শেখানো শুরু করে। এখন আমরা গান শুনবো, সর্বসাধন সিদ্ধ হয় যার, বাউল গুরু নিষ্ঠা যার, মানুষ গুরু নিষ্ঠা। ওকে। সর্বসাধন সিদ্ধি হয় তার, সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু, নিষ্ঠা যার ভবে মানুষ গুরু, নিষ্ঠা যার। যারা গুরুপ্রেমী মানুষ, আচ্ছা, যারা গুরু ভক্ত মানুষ, মানে তাদের কাছে আমি যেটা বলছিলাম, আমার বাবা যেমন এটাকে এমনভাবে নিয়েছে। আমার বাবা যখন আমাকে গান শেখায়, এমনও হয়েছে আমার বাবার কলার বাগান ছিল, অনেক বড় কলার বাগান ছিল, কলা ধরেছে, মানে সেই বাগানটা তারা একদম কেটে দিয়েছে, কিন্তু মানে এত অত্যাচার সহ্য করেছে, তারপরেও আমার বাবা এটাকে এমনভাবে ভালোবেসেছে, যার কারণে আমি এই পর্যন্ত এসেছি। আজকে আমি আপনাদের ডলি মণ্ডল, আপনারা আমাকে ভালোবেসেছেন। তো মানে যে লাইনে আমার বাবা আমাকে এনেছে, আমার কখনোই মনে হয়নি বা এখনও হয় না যে আমার বাবা আমাকে কোনো লাইনচ্যুত কোনো পথে উনি আমাকে নিয়েছে। আমার এখন মনে হয় যে না, আমি কোনো বেলাইনে হাঁটছি না, সঠিক পথে। আপনি সহজ এবং সঠিক পথে আছেন আমার মনের কাছে। আমরা চাই আপনি ওই পথেই থাকেন।